এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এই কদিন কত দুর্যোগ, এটা নতুন খেলা শুরু হয়েছে। সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বেরোবে। আর সেই আগুনে যারা কুৎসা করছে, চক্রান্তকারী, অপপ্রচারকারী, তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে। এটা মাথায় থাকবে, মাথায় থাকবে। কি হলো? লড়বেন, লড়বেন, লড়ে যাবেন, জয় করবেন, মামাটি মানুষকে সাথে নিয়ে চলবেন, ঐক্য রক্ষা করবেন, সম্প্রীতি রক্ষা করবেন। আমি শেষ করার আগে বলি, আমার এখানে যত মানুষ আছেন, যাদের অফিস থেকে শুরু করে, ধর্মীয় স্থান থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, ডেকোরেটার্স থেকে শুরু করে, ভলেন্টিয়ার্স থেকে শুরু করে, ব্লক নেতা, জেলা নেতা, সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশন থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলবো, আমার সাথে বলুন জয় হিন্দ। তাহলে শনিবার রবিবার করে মিছিল হবে তো? মিছিল হবে, ধর্ণা হবে। আর যে পরিবারের লোককে ডিটেনশন করবে তার বাড়ির সামনে বসে যাবেন বিজেপির নেতাদের জবাব দেওয়ার জন্য। কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া, কথায় কথায় নবান্ন অভিযান, তাহলে কথায় কথায় আপনাদের নেতার বাড়ি অভিযান হবে না কেন বলুন? এবার আমরা তো এগুলো করিনি। আমি আগের বার বলেছিলাম বদলা নয়, বদল চাই, তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি, কেউ দেয়নি। তৃণমূল কংগ্রেস কর্মী মারা গেছে, হাজার হাজার তৃণমূল কংগ্রেসকে আপনারা মেরে ফেলেছেন, আমরা তাও হাত দিইনি। আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে, জব্দ হবে, স্তব্ধ হবে। এবং তোমাদের আমাদের দর্শন, তোমাদের বিসর্জন। বাদবাকিতে বুঝিয়ে বলবো আবার নির্বাচনের সময়। কিন্তু তার আগে আমাদের যত এমপিরা আছে, আমি গান্ধী স্ট্যাচুর কাছে বাংলার উপরে যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে ধর্ণা দেওয়ার জন্য অনুরোধ করব। আমি যারা খেলোয়াড় আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারাও একদিন ধর্ণা দিন। আমাদের যারা সংস্কৃতি প্রেমিক মানুষ আছেন তাদেরও বলবো আপনারাও একদিন ধর্ণা দিন। এই করে সমাজের সমগ্র জাতিকে নিয়ে, আমাদের মহিলাদের নিয়ে, যুবকদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে, কৃষকদের নিয়ে, শ্রমিকদের নিয়ে, মনে রাখবেন কৃষক কা উপর মে কিষান কা উপর চর্চা। কত কিষান সুইসাইড করেছে এই বিজেপি শাসনে? 1,01,00,000। আর বাংলায় 3 ভাগ কৃষকদের ইনকাম বেড়েছে। বাংলাকে দেখে শেখো, দেখো বাংলা, শেখো বাংলা। লড়তে পারে লড়ো বাংলা। তোমাদের বিরুদ্ধে লড়ে বাংলা দেখাবে। আমরা যেটা বলি আমরা সেটা করি। কাজেই আমাদের লোকেদের জেলে ঢুকিয়ে যদি ভাবো ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেবে, তোমরা এমার্জেন্সি নিয়ে কথা বলো, এটা তো সুপার এমার্জেন্সি। তোমার নোটিফিকেশন বলে দিচ্ছে যে তুমি 1 মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে। ওয়াই? হোয়াট ফর? বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। আর বাংলাদেশে কেউ হলে তোমার বিএসএফ কি করছিল? কচুরিপানায় সাঁতার কাটছিল? জিজ্ঞাসা করুন। কোথা থেকে এলো রোহিঙ্গা? এত রোহিঙ্গাই দেশে নেই, সারা পৃথিবীতে নেই। বলে দিচ্ছে 17 লক্ষ লোকের নাম কাটতে হবে। কে তোমরা এক একজন শুনি? কোথা থেকে এসছো? অর্ধ শক্তি, গর্ধ শক্তি, কোনো জ্ঞান নেই। না আছে জ্ঞান, না আছে গুণ। শুধু 3টেই গুণ: খুন, দাঙ্গা, মানুষ খুন। এছাড়া আর কোনো জ্ঞান নেই। তাই কি বলতে হয় জানে না, কেমন ভাবে বলতে হয় জানে না। ভাষা নিয়ে
আমাদের মুখের ভাষাকে কেটে কেটে এআই দিয়ে আমার নামে গালাগালি দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ে। এগুলো বিশ্বাস করবেন না। সোশ্যাল নেটওয়ার্কের সব কথা সত্যি নয়। রাজস্থানের ছবি দিয়ে বাংলাকে দেখায়, উত্তরপ্রদেশের ছবি দিয়ে বাংলাকে দেখায়, অনেক সময় অনেক বাইরের জায়গার ছবি দিয়ে বাংলাকে দেখায়। বাংলা এত সহজ নয়। বাংলার একটা সংস্কৃতি আছে, বাংলার একটা কৃষ্টি আছে, বাংলার একটা ভাষা আছে। বাংলা মাটির অন্দরে, চড়ুই পাখির অন্তরে, গ্রামগঞ্জের প্রান্তরে শস্য শ্যামলা বাংলা। মনে রাখবেন, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। মনে রাখবেন, বাংলাকে কম্পেয়ার করতে যেও না, কোনো লাভ নেই। আর আমরা বলি নজরুলের ভাষায়, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ। 9ই আগস্ট ইন্টারন্যাশনাল আদিবাসী ডে আছে, সবাই পালন করবেন। ইংরেজ তুমি ভারত ছাড়ো করেঙ্গে ইয়ে মরেঙ্গেও লড়াই হয়েছিল। ব্লকে ব্লকে বিজেপি তুমি ভারত ছাড়ো প্রোগ্রাম হবে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করবেন। 28শে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তৃণমূল ছাত্র পরিষদ উদ্বোধন করবে। তাছাড়াও বাড়ি ফিরে যাওয়ার পরে 26 তারিখ থেকে প্ল্যান করুন 27শে জুলাই নানুর দিবস। 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো।